আমার কাছ থেকে প্রোডাক্টটা নিল, বাস্তব উদাহরণ দিলাম। তো নেওয়ার পর উনি কয় যে খামারি ভাই এটা আদার কোম্পানি যেটা ব্যবহার করতাম, খামারি খালি বিরক্ত করছে যে ভাই আপনি দেখে কিনা সব কিছু করলেন, আমার কোনো জ্বর তো কমতেছে না, এটা তো সমাধান করতে পারতেছি না, কী করা যায়। তো পরে আমারটা উনি ওই গরুকে আবার উনি পরের দিন আমারটা করে আসে, ইঞ্জেকশন দিয়ে আসার পর উনার নিজের মুখের গল্প বললো ভাই খামারি তখন ফোন দেয় নাই, আমি তখন বুঝে বলছি তাহলে কী আছে, যদি কাজ নাহলে ফোন দিতে না। পরবর্তী দিন কিনা কী করবো, আপনি তো ফোন দিলেন না, এতদিন তো খালি ফোনের পর ফোন দিয়ে জ্বালায় রাখেন, এখন তো আর ফোন দিলেন না। ভাই আমার গরু তো জ্বর নাই, জ্বর বা ব্যথা দেওয়া ছিল, এখন সে খানা আগে খাইতোই না, এখন হালকা পাতা খাচ্ছে। তাহলে আপনার এটা পরীক্ষা স্বরূপ আপনার নিয়ে দেখেন, আমার কথা না, আপনার কাজ কী হয় দেখেন। 45 কেজির জন্য বা 50 কেজির জন্য 2 মিলি, 100 কেজির জন্য আপনার এই করবেন 5 মিলি করে দিন ইঞ্জেকশন দিয়ে, দিনে একবার দিয়ে দেখেন যে আপনার জ্বর ব্যথা এরকম যদি থাকে ইনস্ট্যান্ট কাজ করবে। নাম কি? ফ্লিক্সিন বেড, গ্লুনিকজিন মেগ্লুমিন। এটা আপনাকে কিন্তু এই জাতীয় কোনো সমস্যা থাকে আপনি এটা ব্যবহার করে দেখতে পারেন। এখন যে প্রোডাক্টগুলো বললাম, আপনাদের কোনো কথা আছে কিনা এদিকে? কোনো কথা আছে বলেন তো ভাই। আর এই যে প্রোডাক্টটা আপনারা অনেক পরিচিত প্রোডাক্ট, এটা কি জানেন তো ভাই না? অক্সফোর্ড, এটা কি করে বলেন তো, কি কাজে ব্যবহার করা হয়? হ্যাঁ, এখন দেখা গেল আপনি একটা সুন্দর করে সার তৈরি করছেন, গরু তৈরি করছেন, আপনার গরুটা যদি দেখা গেল যে তার যদি ধাতুটা ভাঙে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কি যত ভিটামিন খাওয়ান, আমার এই ভিটামিন সব খাওয়া বলছে, লাভ আছে? লাভ নেই। যদি সে দীর্ঘদিন এরকম করতে থাকে তাহলে পরে তার কি হবে, অনেক ক্ষতি হবে। তবে এরা থেকে বাঁচার উপায় আছে। 1 নম্বর কথা, ওটা গাভী থেকে আলাদা রাখতে হবে। আলাদা কীভাবে বলেন, আমার ঘর একটা, আমি আলাদা কীভাবে রাখবো? আপনি কি করবেন, প্রয়োজনে একটা কাপড় টানাই দেবেন মাঝখানে, কাপড় টানাই দিবেন, আপনার খালি ওষুধ খাওয়ালে হবে না। আমি বললেন এটা খাওয়ানোর পর বলেন কই আমরা ওষুধ যদি খাওয়াই ভালো থাকে, কিন্তু আবার দেখি শুরু হয়ে যায় ঘটনাটা। কারণটা হলো আপনার যদি ওকে যদি আলাদা করে রাখেন, তো আলাদা ডিভাইডেড করে রাখেন, দেখবেন এই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা অনেক কম হবে। এবং আমার যে প্রোডাক্টটা আছে এইটা কিন্তু মাথাটাকে কুল করবে ঠান্ডা রাখার জন্য। এই প্রোডাক্টটার নাম অক্সকুল। তার যে ধাতুটা ভাঙে এটাকে রিকভারি করবে আবার এই অক্সকুল প্রোডাক্ট। প্রতিদিন আপনি 50 ml করে আপনি খাওয়ান, আপনার 5 দিন থেকে 7 দিন খাওয়া, আপনি দেখবেন যে তার লাফালাফি বা এই ধরনের যে ই আছে এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এটার নাম কিন্তু কি অক্সকুল। সারকে যদি আপনি এটা কোনো কন্ট্রোলে না আনতে পারেন তাহলে কিন্তু ভাই আপনার জন্য অনেক ক্ষতি হয়ে যাবে এবং আপনার দেখবেন অনেক বড় একটা লস হয়ে যাবে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এই প্রোডাক্টটার নামটা অক্সকুল, এটাকে আপনারা কি করবেন, অবশ্যই আপনার ভালো, তাহলে আপনার নিজেকে যদি ভালো চান বা গরুটাকে যদি ভালো রাখতে চান বা মনে করেন যে আপনি বেনিফিট পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, এটাকে নিয়মিত খাওয়াতে হবে। এখন ভাই আসলে আপনাদের আর বেশি কিছু আসলে বলতে চাচ্ছি না আমি। আমার আর 2-1টা প্রোডাক্ট, আমার যেহেতু আমরা নতুন একটা কোম্পানি আমাদের সাথে অ্যাড হয়েছে, আমি আর 2-4টা প্রোডাক্ট বলে হয়তো বা শেষ করে দেবো। প্রোডাক্টগুলো কিছু নাম বলবো। এমডেক্স, এটা তো শুনছেন মনে হয় না, এটা কিন্তু অন্য কোম্পানি থেকে আমাদের একটা নিজস্ব প্রোডাক্ট এখন। এমডেক্স বাইরে থেকে আনা, এটা অনেক কোয়ালিটি একটা প্রোডাক্ট। আরেকটা হলো স্যাঙ্কালভেটের নাম শুনছেন কিনা? স্যাঙ্কালভেট ওরাল, এটা কিন্তু আপনার অ্যালাঙ্কোর একটা ভালো ক্যালসিয়াম, সবথেকে ভালো একটা ক্যালসিয়াম আর একটা আছে নাম স্যাঙ্কালভেট 1 লিটার। এটা আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম আছে, B12 আছে, প্লাস লাগে B3 আছে আর কি। অনেক কোয়ালিটি একটা প্রোডাক্ট, নাম স্যাঙ্কালভেট। এটাও অনেক কোয়ালিটাই বলছিলাম না, কোয়ালিটি একটা ক্যালসিয়াম, এটা আপনি খাওয়াতে পারেন। আর একটা আছে মিট মাস্টার তো বললাম। আর বায়োক্যান আর একটা প্রোডাক্ট আছে, সেটা হলো র্যাবিস। অনেক সময় গরু ছাগলে বা কুকুরি কামড়ায় না, কুকুরে কামড়ানো থেকে এই করার জন্য আমাদের একটা প্রোডাক্ট আছে বায়োক্যান আর। এটা 1 গ্রাম করে ভাইল আছে। প্রথম দিন, সপ্তম দিন, আর 21 দিন, 28 দিন, এভাবে আপনাকে ই করতে হবে। 4টা ডোজ মারতে হবে। প্রথম মানে 0 থেকে শুরু, তারপরে 5ম দিন, 7ম দিন, তারপরে 21 দিন, তারপরে 28 দিন, এভাবে 4টা ডোজ করেন। আল্লাহর রহমতে দেখবেন যে র্যাবিস থেকে আপনারা তো রক্ষা করতে পারবেন গরু বা ছাগল যদি এরকম কোনো কিছু হয়। এবং আপনার বিড়াল, বাড়ির বাসায় যদি বিড়াল থাকে, বিড়ালকেও আপনি এটা দিতে পারবেন। বিড়ালকে দিলে পরে দেখবেন যে অনেকেই আদরে বিড়াল থাকে, কুকুর থাকে না, এগুলোকে আপনি এটা দিতে পারবেন। তাহলে পরে আপনার জায়গাগুলো অনেকেই আছে যে শখ করে বিড়াল পুষতেছে, যদি কোনো কারণে দেয়, চিন্তা দেয় বা আঁচড় দেয়, দেখেন এখানে যদি রক্ত বেরোয় তাহলে কিন্তু র্যাবিস হওয়ার সম্ভাবনা থাকে 99%। আর র্যাবিস হলে কিন্তু র্যাবিস হলে রক্ষা কিন্তু নাই, এটা কিন্তু বাস্তব। তো ওটা থেকে রক্ষা করার জন্য আমাদের ভ্যাকসিন আছে। আর আমাদের আরেকটা প্রোডাক্ট আছে দেখেন, আমরা নিয়ে আসছি আমেরিকা অলটেক কোম্পানি থেকে, এটা আমরা নিয়ে আসছি।
প্রোডাক্টটার নাম কি ই-স্যাক বোলার। আচ্ছা, স্যাকারম আছে সার্ভিসেস 1026 নামক একটা ছত্রাক থেকে এটা সংগ্রহ করা হয়। এটা আমেরিকাওয়ালারা সংগ্রহ করে, আমরা না। এখানে তারা কি করছে, আপনার গরুর পিএইচ লেভেলটাকে রুমেনের সুরক্ষা করার জন্য, রুমেন যদি ঠিক না থাকে, রুমেনের গরুর প্রকোষ্ঠ কয়টা খাদ্য হলে কয়টা বলতে পারবেন? 3টা। সবাই জানেন, 4টা মূল একটা আর 3টা থাকে। কোনো একটা যদি দেখা গেলো যে বন্ধ হয়ে যায় বা কি হয়ে যায়, অকার্যকর হয়ে যায়, পুনার শরীর কি হয়ে যাবে, অচল হয়ে যাবে। তো এখানে দেখা দিল এই রুমেনটাকে ঠিক করার জন্য, রুমেন ঠিক থাকলে কি হবে, দুধ বৃদ্ধি পাবে, মাংস বৃদ্ধি পাবে, দুধি তৈরি হবে, খানা পিনা বেশি খাবে, এগুলোই তো নাকি? তো রুমেনকে ঠিক করতে হলে আমার রুমেনের পিএইচ মাত্রা কত, স্বাভাবিক মাত্রা 6, যদি এখান থেকে তাহলে 8-9 চলে যায়, তাহলে পরে কিন্তু আপনার জন্য বিপর্যয়। গরু কিন্তু তখনই বিভিন্ন সমস্যা দেখা যায়, পেটে ব্লড হয়ে যাচ্ছে, তারপরে আপনার খাওয়া দাওয়া করতেছে না, মুখ দেখা গেলো যে ভারী করে আছে, বিভিন্ন ধরনের সিমটম দেখা যায়। ওই রুমেনটাকে ঠিক করার জন্য আমরা প্রোডাক্ট নিয়ে আসছি, নাম লগে কি ই-স্যাক বোলাস, মনে থাকবে? যে কোনো ধরনের রুমেনের সমস্যা আপনি এটা রক্ষা করতে পারবেন। পার ডে 2টা করে ট্যাবলেট খাওয়াবেন, তাহলে পরে আপনি দেখবেন যে গরুটার রোমান্টিক থাকবে, তার হজম শক্তি ঠিক থাকবে, খানা পিনা ঠিক থাকবে, সব ওকে থাকবে, রুমেনটা ঠিক সব ঠিক। তাহলে নাম কি ই-স্যাক বোলার। তো আমি আপনাদের রিকোয়েস্ট করবো, আসলে অনেক প্রোডাক্টগুলো বলে ফেললাম, তো আপনাদের রিকোয়েস্ট এখান থেকে আপনাদের যে প্রোডাক্টগুলো হয়তো আমার সব প্রোডাক্ট আমি যেগুলো বলি সব কিন্তু ভালো ভালো প্রোডাক্ট বলে ফেলছি। আর ইঞ্জেকশন আকারে যদি কেউ দিয়ে ফেলান তাহলে পরে ক্যাটোফোর করতে দিই। ক্যাটোফোর নাম শুনছেন? যদি বলে মোটা তাজা রানে আসেন না অনেকেই, মোটা তাজা করে বিক্রি করে দেবো, এটা আপনার ডিয়ার নিজে করতে পারবেন। এটা দুটা পার্সেন্ট আছে, সায়ানোকোবালামিন আছে, ডিএল মেথনে আছে, টোরিন আছে, নিকোনামাইড আছে, 5টা উপাদান দিয়ে এখানে তৈরি করা হয়েছে ক্যাটোফোর। এবং গ্রিন কোরেস কোরিয়া থেকে এই প্রোডাক্টটা সরাসরি নিয়ে আসা হয়েছে। তো এটা আপনার, আমি বললাম আপনাকে ভাই, এটা যারা যারা ব্যবহার করেছেন আমি রিকোয়েস্ট করবো আবার ব্যবহার করে দেখেন যে আসলে রেজাল্ট দেখেন। তো আসলে সর্বদা করলে তো সবাইকে অনেক ধন্যবাদ। আসলে আজকে যে আলোচনাগুলো হলো আপনাদের কাছে কেমন লাগলো ভাই বলেন তো? কিছু শিখতে পারছেন, কিছু কি জানতে পারছেন, কিছু আপনাদের আসলে আমি কি কিছু বলতে পারছি কিনা, প্রোডাক্ট কিছু বোঝাতে পারছি আপনাদের? আপনাদের বোঝা কোনো সমস্যা হয়েছে? যদি কোনো কোশ্চিন থাকে আপনারা বলতে পারেন, আর না হলে পরে আসলে আমরা আর বেশি দেরি করবো না। আপনারা হয়তো সময় আর বেশি নষ্ট করতে পারছি না আমরা। আরেকটা প্রোডাক্ট ভাই 1 মিনিট, আরেকটা দেখতে সময় নিলাম। আরেকটা প্রোডাক্ট আমাদের আছে বায়োপ্লেক, এটাও আমেরিকান অলটেক কোম্পানি থেকে নিয়ে আসে। 32 বছর ধরে ওইখানের জন্য পরীক্ষিত এই প্রোডাক্ট। আমেরিকার যে কোম্পানি আছে ওই কোম্পানিতে 32 বছর এই প্রোডাক্টটা পরীক্ষিত। যে গরু কি কারণে এটা আনছি তার নাম জানতে হবে না, যে পরীক্ষাটা আপনি আনলেন কি কারণে আনলেন, কারণ আছে না? কারণটা হলো যে গরুগুলো প্রথমে কনসেপ্ট হবে, মানে নতুন গরু আছে না যেগুলো, যে প্রথমে আপনার মনে করেন যে বীজ দিলে পরে বীজ রাখবে না, প্রথমটা পরে আমি আর একটা ওই গরুকে আপনি দিলে পরে সে আর মানে কি হবে, তাকে নষ্ট হবে, ডিস্টার্ব হবে না, নষ্ট হবে না। কেন হবে না? প্রতিদিন আপনার 1 থেকে শুরু করে 21 দিন পর্যন্ত একটা করে বোলার, যদি আপনার দেখা গেলো যে 100 বা 150 কেজি হয়, একটা 200-300 কেজি হয়, সেই কে 2টা করে বোলার পাতে দিলে পরে কি হবে তার, এখন দেখা গেল গরুর যে হিট রাখে না, কারণ দেয়, কারণ বলতে পারবেন কেউ? কারণ হয়তো কি সে বেশি হয়তো গরম থাকে অথবা কম, এই দুটো রাখো। আমি যদি ঠিক করে না বলতে পারি বা ঠিক করে না জানি যে আমার গরুটা ঠিক ঠিক মতো গরম আছে কিনা, তাহলে কিন্তু আপনার ওটা কনসেপ্ট রাখবেন, রাখবেন। তো এটাকে কি করবে, ওটা স্বাভাবিক রাখবে। স্বাভাবিক যখন রাখবে তখন যদি আপনি বীজ দেন, ওই বীজ আর ফেল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আবার ফেল আরো হওয়ার সম্ভাবনা নাই, কে জানেন? 21 দিন খাওয়ানোর পরে যখন বীজ দিলেন কনসেপ্ট হলো, কনসেপ্ট হওয়ার 7 দিন পর্যন্ত আবার এফিডেন্স দেওয়া যাবে। কেন? যে কোনোভাবে যাতে এটা